সকাল যখন 10:30 বাজে তখন কিন্তু হুজুররাও চলে এসেছিল আর আলহামদুলিল্লাহ আমাদের কোরআন খতমও হয়ে গেছে। আর খতম শেষে এই তো হুজুররা সবাই চলে যাচ্ছিল বাড়ি। এরা সবাই কিন্তু আবার আসবে ইফতারের সময়। আর এখন তো কোরআন খতম হলো সকালবেলায়, তো সবাই চলে যাচ্ছে। এই ফাঁকে তো আমার মুরগি রান্নাটা শেষ হয়ে গিয়েছিল, ওটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো একটু দেখিয়ে দিচ্ছি। যতটুকু পাতিল দেখা যাচ্ছে, কিন্তু পাতিলটা অনেক বড়, রান্নাও কিন্তু অনেক বেশি করেছি। আর এখানে 1 কেজির মতো কলের ডাল আছে, ওইটাও বসিয়ে দিয়েছি। আর সবগুলো রান্নার রেসিপি যদি দেখাতে যাই দেখা গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই প্রত্যেকটা রান্নার রেসিপি দেখালাম না। আমি তো সিলিন্ডারে কলের ডালটা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের চুলা দিয়ে দিয়েছিলাম আলুটা, ওই যে হইসা দিয়ে আলুটা রান্না করবো যে বলেছিলাম ওইটাই। গ্যাসও অলরেডি অনেকটাই কমে গিয়েছে, তাই আমি সিলিন্ডারেই দিয়ে দিয়েছি কলের ডালটা। আর এখানে আলু হইসা বসাচ্ছি চুলার উপরে। এর ফাঁকে দিয়ে কিন্তু গরুর মাংস রান্নাটাও আমার হয়ে গিয়েছিল। আর এই তো গরুর মাংস রান্নাটা, আমার সবগুলো রান্না কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর একা হাতে এত কিছু রান্না করেছি, মনে তো একটু ভয়ও ছিল, তবে ইনশাল্লাহ সব কিছুই কিন্তু ভালো মতো হয়েছে। আর সব কিছুই খেতে অনেক মজা হয়েছিল, সবাই আমার অনেক প্রশংসা করেছে। আর এই তো ফাইনালি যেই লুকটা দেখো, আলুর দিয়ে হইসা দিয়ে রান্না করেছি, কালারটাও অনেক সুন্দর এসেছে। আর এই তো ফাইনালি কলের ডালটাও রান্না হয়ে গিয়েছে, আমি তেলটাও বাগার দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আমি তেলটা বাগার দেওয়ার পর, যাতে পেঁয়াজগুলো তেলটা এমনকি ডালের সাথে ভালোভাবে মিশে। তো নাড়াচাড়া দেওয়ার পর আমি এগুলো সবগুলোকে ভাতের র্যাকের ভিতরে রেখে দেব, সবগুলো গুছিয়ে। আর এই ফাঁকে আমি ইফতারের জন্য প্রিপারেশন নিব, যেমন শরবত গুলতে হবে, শসা, অনেক কিছু এখনও কাটাকাটি বাকি আছে। আর অ্যাকচুয়ালি কিন্তু আমি ভাতের পানিটাও অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই তো দেখো আমার সমস্ত রান্নাগুলো কেমন হয়েছে, আমার রান্নাটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে জানাবা। পুনরায় আমি আবার সবকিছু দেখছিলাম যে সব ঠিকঠাক মতো আছে কিনা। আর ভাতের পানিটা বসিয়ে এই তো আমি চলে আসলাম শরবত গুলতে। আর শরবতগুলোও শেষ হয়ে গেছে, আমি সবকিছু রেডি করে রেখেছি। আর এই কাজগুলো কিন্তু আমি একাও করতে পারিনি, রান্নাটা হয়তো বা আমি একা করেছি, কিন্তু এই সমস্ত কাজে কিন্তু আমাকে সবাই অনেক সাহায্য করেছে। আমার চাচি শাশুড়ি, আমার ছোট জাল সবাই কিন্তু ছিল আমার সাথে, এমনকি আমার শাশুড়িও অনেক সাহায্য করেছে। আর এই তো দেখতে পাচ্ছ খেজুরগুলো কিন্তু ধুয়ে নিচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, মুরগির মাংস কিন্তু পরে দিয়ে আবার রান্না করেছি। এই মুরগির মাংস কিন্তু আমার চাচি শাশুড়ি রান্না করেছে, এটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো অলরেডি ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা কিছু বাড়ির আশেপাশের মানুষদেরকে ঘরে ইফতার পাঠাচ্ছিলাম, তো ওগুলোই প্লেটে বেড়ে নিচ্ছিলাম। এখানে ইফতারের আইটেম রেখেছিলাম শুধু বুট আর তরমুজ ছিল, খেজুর ছিল, শসা, এটাই। পেঁয়াজ ও আলু চপ, বেগুনি ওগুলো করতে যায়নি, কারণ দেখা গেছে ওগুলো করলে অনেক ঝামেলা হবে, কারণ আমাদের গ্যাস থাকে না। আর গ্যাসটা যদি ভালো মতো থাকতো তাহলে সব কিছুই করতে কোনো সমস্যা হতো না। তাই আমরা সবাই মিলে ডিসিশন নেই যে পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি এগুলো কিছুই দিব না। এখানে ছোট দেবর পর্যন্ত আমাকে সাহায্য করছিল, শরবতগুলো গ্লাসে বেড়ে বেড়ে নিচ্ছিল সবার জন্য। আর একদিকে আমার চাচাতো ননদ প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিল সবার ঘরে ঘরে দেওয়ার জন্য। যে কোনো কাজে সবাই মিলে যদি হাতে নাতে করি তাহলে কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়। আর সেই কাজে কিন্তু কখনো পরিশ্রম ও কষ্ট হয় না। তবে আলহামদুলিল্লাহ আমাদের সংসারটা এমন যে সবাই কিন্তু একসাথে হয়ে কাজ করি, সবাই মিলেমিশে থাকি, এমনকি সবাই একে অপরকে বহুত সাহায্য করি। আর সবাই যদি সাহায্য না করতো তাহলে হয়তো বা একা হাতে আমি সবকিছু পেরে উঠতাম না। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ যে আমাদের ইফতারের আইটেমটা এমনকি খাওয়াটাও সবকিছুই সুন্দরভাবে হয়েছে। আল্লাহ সবাইকেই তৌফিক দেখ, আল্লাহ আমাকেও তৌফিক দেখ সামনের বার যাতে এর চেয়ে আরো বড় আয়োজন করতে পারি। তো ফাইনালি কিন্তু ইফতারের টাইমটা অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে এখনও কিন্তু শরবত ঢেলে নিচ্ছে, যেহেতু মানুষ অনেকেই আসছে, সবাইকে শরবত দিচ্ছিল। আর এই তো আজানও দিয়ে দিয়েছে, আমরা কিন্তু সবাই মুড়ি মাখা খেয়ে নিচ্ছি। আমরা পাকের ঘরে বসে মুড়ি মাখা আর কিছু তরমুজ একটা প্লেটে করে নিয়ে এখানে বসেছিলাম, কারণ ঘরের ভিতরে একটুকু জায়গা ছিল না, যেহেতু অনেক মানুষ ছিল। আর ইফতারের পরে নামাজ পড়ে কিন্তু সবাই চলে আসে খাওয়ার জন্য। তো এখানে বড় পাতিল থেকে ভাতগুলো ঝাঁঝে বেড়ে নিয়েছি সুবিধার জন্য, যাতে ভাতের ভাবটা সরে যায়, যেহেতু এখন গরম পড়েছে। তরকারিও সব গরম করেছি, ভাতটাও যদি গরম থাকে তাহলে কিন্তু খেতে খুব কষ্ট হয়, তাই ভাতগুলো একটা ঝাঁঝে বেড়ে নিয়েছি। আর এই তো হাতে না হাতে আমার চাচি শাশুড়ি, আমার ফুপু শাশুড়ি, এমনকি আমার চাচাতো ননদ সবাই মিলেই প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিল। কেউ ভাত বেড়ে দিচ্ছিল, কেউ মুরগির মাংস দিচ্ছিল, কেউ গরুর মাংস দিচ্ছিল। তবে খাওয়ার চাইতে এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সবাই মিলেমিশে একসাথে হাতে নাতে কাজ করছি।
আমি আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। আমাদের এই কাজটা যে সম্পূর্ণ ভালোভাবে হয়েছে, আল্লাহর কাছে অনেক শুকর আলহামদুলিল্লাহ। ফাইনালি সবাইকে খাবার বেড়ে দিয়েছি, সবাই খেতেও শুরু করেছে। আর এখানে কিছু মানুষ পাকের ঘরেও এসে বসেছিল, মহিলা মানুষ, ওনারা ঘরের ভিতরে যাচ্ছিল না যেহেতু ঘরের ভিতরে পুরুষ বসেছে, তো ওনারাও পাকের ঘরে বসে খাচ্ছিল। আর এদিকে কিন্তু আমার মেয়েটাও কাজ করছে। এই তো দেখেন সবাই এখানে পিচ্ছি বাহিনী সবাই বসেছে খাওয়ার জন্য, তো ওদেরকেও কিন্তু এনে এনে দিচ্ছিল আমার মেয়ে, তারপর আমার চাচাতো ননদের মেয়ে। বললাম না, সবাই মিলে কাজ করছিল। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, এমনকি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা সেই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।